দিনে দ্বিতীয় খুতবার শেষাংশে এই আয়াতটা খতিব সাহেব তেলাওয়াত করে থাকে। আয়াতটা সবাই পারেন কিনা? একবারে খুতবার শেষে যে আয়াতটা তেলাওয়াত করা হয়, বলেন তো দেখি আয়াতটা কি? পারেন না? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। পারেন না একটা? এই আয়াতের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি, ও বান্দারা তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করতে থাকব। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াত দ্বারা দলিল পেশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কাজ করেন, সেটা হলো বান্দা যখন আল্লাহকে স্মরণ করতে থাকে আল্লাহ ওই বান্দাকে স্মরণ করতে থাকে। তো এখন আমরা আল্লাহকে স্মরণ করতেছি না, আল্লাহ আমাদেরকে কি করতেছে? এখন কিন্তু আল্লাহ কি করতেছেন? আমাদেরকে স্মরণ করতেছেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করতে থাকি। কিন্তু বান্দার স্মরণ আর আল্লাহর স্মরণের মধ্যে পার্থক্য আছে না নাই? বান্দার স্মরণ এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণের মধ্যে অনেক পার্থক্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ইযা যাকারানি আবদি ফি মালজাইন যাকারতুহু ফি মালজাইন খায়রিম মিনহু। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন, বান্দা যখন দুনিয়ার কোনো মজলিসে, দুনিয়ার কোনো মজমার ভিতরে, দুনিয়ার কোনো মাহফিলে যখন বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে থাকে তখন আমি আল্লাহ পাক ওই দুনিয়ার মাহফিলের চেয়ে, দুনিয়ার মজলিসের চেয়ে, দুনিয়ার মজমার চেয়ে লক্ষ কোটি গুণ দামি মজলিস, দামি মজমা, ফেরেশতাদের মজমার ভিতরে ওই বান্দাকে নিয়ে আলোচনা করতে থাকি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মজমায় যখন আমরা আল্লাহ পাককে স্মরণ করতে থাকবো আল্লাহ পাক আমাদেরকেও স্মরণ করতে থাকবেন ফেরেশতাদের মজমায়, শ্রেষ্ঠতম মজমা ফেরেশতাদের মজমায় আল্লাহ পাক আমাদের